আজ সন্দেশখালীতে জনসভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিকেল ৩টায় জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে কিন্তু একেবারে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা এই মুহূর্তে কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, জনসভার প্রস্তুতি এই মুহূর্তে কত দূর এবং নিরাপত্তা ব্যবস্থা কি কি রয়েছে? সন্দেশখালীর মানুষজন কি চাইছেন? আজ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ঠিক কোন বিষয়ে বার্তা দিক? দেখো, ২৬শে বিধানসভা নির্বাচনের আগে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে এই জনসভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থাৎ সন্দেশখালীর যে সরবেরিয়া আগারাটি হাইস্কুল মাঠে, যেটা গুরুত্বপূর্ণ জানো, ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালীর যে আন্দোলন প্রতিবাদ রাজ্য গোটা দেশ দেখে চলে, সেখানে কিন্তু সেই জায়গা থেকে সন্দেশখালীর যে রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটা পাল্টে গেছে। বিশেষ করে সেই সব প্রতিবাদীরা কিন্তু আজকে সন্দেশখালীর যে বিশেষ করে তৃণমূলের যে ছত্রছায়া, আর বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনে অর্থাৎ উত্তর ২৪ পরগনা জেলার এই প্রথম নির্বাচনী সভা করছেন কোথায়? সেই সন্দেশখালীর মাটিতে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণে বলা হচ্ছে, যে কারণটা তুমি বুঝতে পারছো। বিশেষ করে সন্দেশখালী ২০২৪-এ বিধানসভা লোকসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিতলেও এখানে ৭,১০০ ভোটে কিন্তু এই বিধানসভা তারা পিছিয়ে আছে। সেইটাকে কামব্যাক করে আগামী দিনে কি বার্তা দেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেই দিকে নজর রয়েছে। অন্যদিকে আজকে যে প্রতিবাদীরা যাদের দেখা গিয়েছিল একসময় ঝ্যাঁটা লাঠি নিয়ে আন্দোলন, তারা আজকে তৃণমূলের ছত্রছায়া অর্থাৎ তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূলের প্রার্থীর হয়ে সন্দেশখালীর বিভিন্ন দ্বীপে তারা ভোট চাইতে চাইছেন। এটা যেমন গুরুত্বপূর্ণ, অন্যদিকে এখানকার যিনি প্রার্থী করা হয়েছে একেবারে ভূমিপুত্র ঝর্ণা সর্দার, একেবারে গ্রাম্য বধূ, অধ্যুষিত এসটি অধ্যুষিত অঞ্চল থেকে উঠে আসা, একেবারে সোদা মাটির গন্ধে তাকে প্রার্থী করেছে। নারী শক্তিকে আগামী দিনে এই সন্দেশখালী মাটিতে যে তৃণমূল কংগ্রেস যে বিশেষ করে বাড়তি সুযোগ দিচ্ছে রাজনৈতিকভাবে, সেটা কিন্তু এই প্রার্থী নির্বাচনের মধ্য দিয়ে সেটা দেখা গিয়েছে। আর তুমি নিরাপত্তা, আমি যেখানে আজকে সন্দেশখালী অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে আসবেন ঠিক দুপুর ৩টে নাগাদ, তার আগে তুমি জানো মুর্শিদাবাদের নওদায় জনসভা রয়েছে, তারপরে রাজনৈতিক জনসভা। আমি সরাসরি সেই ছবিটা দেখানোর চেষ্টা করব, যে এই যে মঞ্চ, যে মূল মঞ্চ, এখান থেকে ২০২৬-এ কী বার্তা দেন সেটাও যেন অপেক্ষা করে রয়েছে। অন্যদিকে নিরাপত্তাটা খতিয়ে দেখা হচ্ছে। তুমি জানো নিরাপত্তার ব্যাপারটাও কিন্তু খতিয়ে দেখাচ্ছে এই কারণে, যে গতকালকে বীরভূমের লাভপুরে ফুল্লরা মাঠে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার শেষে যে বিশেষ করে মঞ্চে কিন্তু শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেছিল, সেই জায়গাটা কিন্তু জেলা প্রশাসনের কাছে কিন্তু বাড়তি নজর রয়েছে। এই জায়গাতে একটা প্রশ্ন জানতে চাইবো তোমার কাছে সঞ্জিত। আমরা দেখেছিলাম যে গতবারের যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু সুকুমার মাহাতো বিজেপির থেকে জয়ী হয়েছিলেন ৩৯,৬৮৫ ভোটে, আর এবার স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কারণে কিন্তু সেখানে বাদ গিয়েছে ১৭,৮৯৫ জনের নাম। তুমি বলছিলে যে এইখানে একেবারে ভূমিপুত্রকে কিন্তু প্রার্থী করা হয়েছে, ঝর্ণা সর্দারকে প্রার্থী করা হয়েছে। প্রার্থী কতটা আত্মবিশ্বাসী? দেখো, প্রার্থী প্রথম দিনেই যে বিশেষ করে তার নির্বাচনী প্রচার, যে সন্দেশখালীর মাটিতে বিশেষ করে সেই পাত্রপাড়া মাঝের পাড়ায় যেখানে আন্দোলন, সেখান থেকে কিন্তু সেই যে বাবা আর সনদ সর্দার তিনি এটাও ক্ষোভ উগড়ে যে বহিরাগতকে প্রার্থী করেছে বিজেপি। তিনি গত ১৫ বছর এখানে থাকেন না এবং বসিরহাটের কোনো একটি জায়গায় থাকেন, একজন শিক্ষক, তাকে প্রার্থী করা হয়েছে। তিনি ডিভিডেন্ড দিতে চাইছে এই কারণে যে ঝর্ণা সর্দার এখানকার একেবারে ভূমিপুত্র, বিশেষ করে এই মাটি থেকে উঠে আসা একজন গ্রাম্য মহিলা, তাকে প্রার্থী করে কিন্তু তিনি জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী। ২৪-এর যে ডিবিএ অর্থাৎ এই বিধানসভা পিছিয়ে থাকলেও ২৬-এ বিধানসভা নির্বাচনের সন্দেশখালীর কিন্তু প্রেক্ষাপটটা, রাজনৈতিক প্রেক্ষাপটটা অনেকটাই কিন্তু পাল্টে গেছে, যার কারণে তিনি বলেছেন যে জেতার ব্যাপারে তিনি ১০০% আশাবাদী। ইতিমধ্যে সন্দেশখালী এই যে সরবেরিয়া মাঠে কিন্তু বিভিন্ন নদীপথ, সুন্দরবনের প্রান্তিক জায়গা থেকে নৌকা করে কর্মী সমর্থকরা এসে ভিড় জমাচ্ছেন। বিশেষ করে সর্বভারতীয় সাধারণ সম্পাদক কি বার্তা দেন ২৬-এ বিধানসভা নির্বাচনে বোঝাই যাচ্ছে। সঞ্জিত, আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।